হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আমি সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো, আমার পাশে থেকো। দেখো, সকাল সকাল উঠে দুইটার খেলা শুরু। এই বড় বিড়ালটা দেখছো, ওইটা ওর মা ছোটোটা। ওই ছোটোটা এত বিচ্ছু, খালি ওর মার লেজ কামড়ায়, ওর মাকে খ্যামচি মারে গিয়ে। আরেকটা ছিল না ছোট, সেদিন দেখাচ্ছি, ওইটা যেন না মরে গেছে। ওইটা এমনি দুর্বল ছিল খুব, সেদিন মারা গেছে ওইটা। জল টল সব ভরে আসলাম। হ্যাঁ, মা ডাকছে। মা ডাকলো, মা বলল কি ছাতু গোল, আজকে ভাত খেতে ইচ্ছা করছে না, তাই বোনও বলছে ছাতু খাবে। তাই আমার কোনো ব্যাপার না, আমার যা দেবা তাই খাই, তাই আমি বলছি ছাতুই খাওয়া যাক সবার। ছাতু গুলে নিচ্ছি। আর মা ওইদিকে কি করছে এটা, আর মা প্রথমে বুঝতে পারিনি ক্যামেরা অন দেখে থতমত খেয়ে গেছে। আর আমার মা এমনিও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। মা ওইদিকে মনে হয় ডাল গুচ্ছিল যত সম্ভব, আমারও খেয়াল নেই। আর আমি এদিকে ছাতু গুলাচ্ছি। আর এই যে ছাতু গুলিয়ে নিয়েছি, তারপর খাচ্ছি ছাতু আমি আর আমার বোন বসে। বোন তো আবার স্কুল যাবে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম। এসেছি রান্নাঘরে, এখন করব আমি ঝিঙে পোস্ত। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এরপর দেব কালো জিরে তেলের উপর। এরপর দেব এই কুচানো পেঁয়াজটা। পেঁয়াজটা এবার একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে, ডুমো করে রাখা এই আলুটা দিয়ে দেবো পেঁয়াজের উপর। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। এখানে সর্ষে আর পোস্ত একসাথে মানে মিক্স করে বাটা আছে, বাটাটা এবার আমি আলুর মধ্যে দিয়ে দেবো। এবার আলুটার সাথে এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এরপর কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো আলুর মধ্যে। ঝিঙেটার সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। কড়াইটা হয়ে গেছে ছোট, ঝিঙে দিয়ে কতটা জল বেরিয়েছে দেখি, আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটু টানুক, তারপর নামাবো। এবার ঝিঙেটার মধ্যে দেব চিনি সামান্য, তাহলে স্বাদটা ভালো হবে। এক কড়াই ছিল ঝিঙে, দেখো টানতে টানতে কতটা হয়েছে। ঝিঙে একদম গুলো অল্প হয়ে যায়, আর একটু টানুক, তারপর নামিয়ে দেবো। আর জল বেরিয়েই যাচ্ছে, জল আর মনে টানছে না, তখন থেকে টানিয়েই যাচ্ছে, আরও মনে জল বেরোচ্ছে। তারপরে স্নান করে ওই বাড়ি গেছি, আর ছিটাফোঁটা তখন বৃষ্টি পড়ছিল, আর বাইরের আবহাওয়াটা খুব সুন্দর, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গাছপালা কি ভাল লাগছে, বৃষ্টির জল পড়লে দেখতে কি ভাল লাগে, তাই না? আর দেখো এই নোংরা জায়গাটায় কি সুন্দর কুমড়ো গাছ উঠেছে, পাতাগুলো কত সুন্দর, খুব ভাল লাগছে। আসলাম এখন, আর চুল আমার পুরো ভেজা, শ্যাম্পু করেছিলাম, এখনও শুকায়নি চুল। চুল শুকাতে, এই চুল তাই শুকাতে মানে 1 ঘন্টা লাগে। আর কালকে রাত্রে মাথা আমার চুলকে খেয়ে নিচ্ছে, ঘুমাতে পারছিলাম না, এত আঠা হয়েছিল মাথা। এবার আজকে শ্যাম্পু করলে এখন মানে শান্তি, মাথা হালকা লাগছে। তোমাদের সামনে তখন বৃষ্টি বলছিলাম না, কি বৃষ্টি মানে খুব না, ছিটাফোঁটা হচ্ছিল, তো আকাশ পুরো কালো করে এসেছিলো। আর এখন মানে
পুরো রোদে তাকানো যাচ্ছে না। আমাকে কেটে রাখলে আমি শুকিয়ে যাব, আমাদের কেটে রোদে ফেলিয়ে রাখে, এত রোদ। এক আকাশে কখন রোদ করে কখন মেঘ করে মানে বোঝা বড় দায়। এখন 1:30 বাজে, আর বোনেরও আজকে আসার সময় হয়ে গেছে, শনিবার, তাড়াতাড়ি যাচ্ছি স্কুল থেকে। আজকে স্কুলে কি পড়ালো? আঁকা আর অঙ্ক, আজকে তো শনিবার তাই। আঁকিয়েছে আর অঙ্ক করিয়েছে। কটা সাবজেক্ট হয় মোট মানে রোজ মিলিয়ে? না, আজকে কটা ক্লাস আজকে হয়েছে? দুটো। এই আঁকাটা রং করেছে, আঁকাই থাকে, রং করে, আর এই পৃষ্ঠাটাই আঁকতে হয়। ছিলাম, এখন উঠলাম। মুখ ধুয়ে একটু সাজুগুজু করে আসলাম, বিকেলবেলা একটু না সাজলে ভালো লাগে না। একটু কাজল করেছি আর চুলটা বেঁধেছি। তুই বাড়ি যাব, আর বোনের আজকে পড়া ছুটি, আজকে শনিবার, ও শনি রবি দুদিন ছুটি থাকে পড়া। আমার বোন আজকে অনেক দিন পর বিকেলে এই বাড়ি আসলো। ওর পড়া থাকেও আসতে পারে না, আমি একাই আসি। আজকে আমার বেহেনা এসছে আমার সাথে। আমার বোন ওই বাড়ির থেকে এসছে, আজকে তো পড়া ছুটি, ওর পড়া ছুটি থাকলে ওই সন্ধ্যা দেয়, ও সন্ধ্যা দিতে খুব ভালোবাসে, তাই আজকে ওই দিচ্ছে সন্ধ্যা অনেক দিন পর। তারপরে আমি বাড়িতে একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি, অনেক দিন মুখে কিছু ইউজ করা হয় না, ওর জন্য ভাবছি বানিয়ে নিই। মুখটা কিরম জানি হয়ে যাচ্ছে। তারপরে জিনিসগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করতে হবে। হয়ে গেছে আমার মিক্স করা। তারপরে পুরো মুখে মেখে নিলাম ওই ফেস প্যাকটা। তারপরে 10-15 মিনিট রাখলাম, যতক্ষণ না শুকিয়েছে, তারপরে মুখটা ধুয়ে এসেছি। তারপরে সন্ধ্যাবেলা আমার বোন খাচ্ছে চপ, মুড়ি আর ডালের বড়া। ও আবার এই টুকিটাকি খেতে ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটুখানি, তোমাদের কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।